সময়ের দীর্ঘ ব্যবধান, অসংখ্য অপেক্ষা, মান অভিমান, ভুল বোঝাবুঝি আর হাজারো দোয়ার শেষে অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন। আজ রিম আর ফাহিমের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু। বাড়িতে ব্যস্ততার যেন শেষ নেই। বড় আয়নার সামনে নিশ্চুপ হয়ে বসে আছে রিম। গাঢ় লাল বেনারসি, মাথা ভর্তি ঘোমটা, কপালে ছোট্ট লাল টিপ, সোনালি অলঙ্কারে সাজানো মুখটা যেন অদ্ভুত এক প্রশান্তিতে ভরা, অথচ বুকের ভেতরটা কাঁপছে অবিরাম। রাইসা সেই তখন থেকে বসে আছে রিমের পাশে। মেকআপ শেষ করতে না করতেই ফাহিম ভিডিও কল দিল। রিমের মুখে লাজুকতার ছায়া ভেসে উঠল অস্ফুটভাবে। রিসিভ করবে তার আগেই রাইসা ফোন কেড়ে নিল। আহামকের মতো চেয়ে রইল বেচারি রিম। রাইসা মুখ ভেঙিয়ে বলল, একদম না, আর একটু সময় সহ্য হচ্ছে না। রিম অবাক হয়ে বলল, আরে দে না, একবার কথা বলি, কি বলছেন শুনে দেখি। রাইসা ভ্রু নাচিয়ে বলল, না মানে না, এতদিন অপেক্ষা করতে পেরেছে, আর 10 মিনিট পারবে না? রাইসা প্লিজ শোনা। কোনো প্লিজ প্লিজ চলবে না, আমাকে শোনা টোনা বলবি না, আমি কথা বলবো ভাইয়ার সাথে। বলেই ভিডিও কল রিসিভ করে দিল। ওপাশে ফাহিমের মুখ ভেসে উঠতেই রাইসা হো হো করে হেসে উঠল। আসসালামু আলাইকুম দুলা ভাই। ফাহিম এক মুহূর্ত থমকে থেকে বলল, ওয়ালাইকুম আসসালাম। রাইসা, রিম কোথায়? রাইসা খুব গম্ভীর মুখ করে বলল, রিম সে তো ব্যস্ত, তোমাকে দেখার সময় নেই। ফাহিম কপাল কুঁচকে বলল, ব্যস্ত? আমার বিয়ে, আমার বউ ব্যস্ত? তুমি অধৈর্য কেন ভাইয়া? এখন দেখা যাবে না, সোজা বিয়ের পর দেখো। ফাহিম মুচকি হাসি দিয়ে বলে ওঠে, ধৈর্য তো অনেক ধরেছি, আজ আর হচ্ছে না, একবার দেখাই আমার বউ সেজে কেমন লাগছে। নো নো, একটুও না। 1 সেকেন্ড। জি না। দেখ, তুই তো আমার আদরের বোন, এরকম করিস কেন? ভাইয়ের কথা একটু বোঝ। এদিকে পাশে বসে থাকা রিম লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। মুখ নিচু করে বারবার ইশারায় বলছে, ফোনটা দে না। অবশেষে রাইসা বলল, আচ্ছা, মাত্র 5 সেকেন্ড, তারপর কল কেটে দেব। ফাহিমের মুখে সঙ্গে সঙ্গে শিশু সুলভ হাসি ফুটে উঠল। রাইসা ধীরে ধীরে ক্যামেরা ঘুরিয়ে দিল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল বধূ সাজে রিম, মাথা নিচু করে রাখা, লাজে রাঙা মুখ। ফাহিম কয়েক সেকেন্ড একদৃষ্টিতে তাকিয়ে রইল। মুখে কোনো কথা নেই, শুধু চোখ দুটো ভরে উঠেছে অপার মুগ্ধতায়। রিম লজ্জায় একবার চোখ তুলে তাকিয়েই আবার নিচু করে ফেলল। ফাহিম ধীর কণ্ঠে বলল, মাশা আল্লাহ। রিমের গাল আরও লাল হয়ে উঠল। রাইসা সঙ্গে সঙ্গে আবার ফোন নিজের দিকে ফিরিয়ে এনে বলল, ব্যাস, টাইম শেষ। এই আরেকটু না, এবার সামনাসামনি দেখবে। বলেই কল কেটে দিল। ফাহিম ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়ল। অন্যদিকে রিম লজ্জায় রাইসার হাতে আলতো একটা চাপড় মেরে বলল, তুই না একদম অসহ্য। রাইসা খিলখিলিয়ে হেসে বলল, এই লজ্জাটুকুই তো বিয়ের আসল সৌন্দর্য। কিছুক্ষণ পর কাজীর আগমনের খবর এলো। ঘরের ভেতরের হাসি ঠাট্টা ধীরে ধীরে স্থিমিত হয়ে গেল। সবাই গুছিয়ে বসল। চারিদিকে এক পবিত্র প্রশান্ত পরিবেশ। আল্লাহর নাম নিয়ে শুরু হলো আকেদ। কিছু সাক্ষী, 2 পরিবারের আপনজন আর সীমিত আয়োজনের মধ্যেই সম্পন্ন হলো তাদের বহু প্রতীক্ষিত পবিত্র বন্ধন। এদিকে রাতে যখন শুনেছিল রিমের বিয়ের অনাকাঙ্ক্ষিত কথা, তখনই যেন দেহ ছেড়ে পাখি উড়াল দিল। যেখানে সযত্নে রেখেছিল সেখানে যন্ত্রণার অকাট্য দলিল হয়ে গেল। এই যন্ত্রণা মৃত্যু পর্যন্ত কি ভুলে যাওয়া সম্ভব? এই বিরহ কেন মানুষের জীবনে আসে? কেনই মানুষ এত দুঃখ কষ্ট বেদনার নির্মম পরিহাসে আটকা পড়ে যায়? সবাই তো সুখে থাকতে চায়, তবে মানুষের চাওয়ার ধরন কেন আলাদা হয়? কেন সবাই ভালোবাসা বোঝে না? তাদের মনের অনুভূতি বোঝানোর জন্য কি শুধু চোখই যথেষ্ট নয়, নাকি অনুষ্ঠান করে দাওয়াত দিয়ে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি? সবকিছু গোপনেই সুন্দর, তবে এই অসহনীয় ব্যথা, বিরহ কেন গোপনেই সুন্দর নয়? ভালোবাসা ব্যতীত কেউ কেন ভাঙে না? কি এক বিরহ শব্দতে মানুষ মৃত্যুর মতো ব্যথা অনুভব করে। মদের বোতল হাতে নিয়ে পুরো রাস্তা টলছে। হঠাৎ করেই পড়ে গেল। কাঁচের বোতলটা ভেঙে গেল। রাস্তার ওপর হাঁটু গেড়ে বসে পড়ল নির্ঝর। 2 হাত বাড়িয়ে কুড়োতে লাগল সেই কাঁচের টুকরোগুলো। হঠাৎ থেমে গেল। হাতের তালু কেটে রক্ত ঝরছে।
অথচ সে যেন কিছুই টের পাচ্ছে না। বুকের ভেতরের ক্ষত যে এর চেয়েও 1000 গুণ গভীর। আকাশে পূর্ণ চন্দ্রিমার মতো এক থালি চাঁদ উজ্জ্বল দিনের মতো আলো ছড়িয়েছে। নির্ঝরের কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে এলো এক অসহায় আর্তনাদ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি কেন এমনটা করলেন? আমার বুকের ভেতরে এতটা ভালোবাসা যদি লিখেই রাখতেন, তাহলে তার কপালে আমাকে লিখলেন না কেন? কথাগুলো রাতের নিস্তব্ধতা ভেদ করে ছড়িয়ে পড়ল দূর দূরান্তে, কিন্তু উত্তর দেওয়ার মতো বিপরীত কেউ ছিল না। ছিল শুধু পূর্ণিমার চাঁদ, শীতল বাতাস আর এক ভাঙাচোরা হৃদয়ের নিঃশব্দ কান্না। 2 হাত আকাশের দিকে তুলে কাঁপা কণ্ঠে বলল, আমি তো কখনো তার ক্ষতি চাইনি আল্লাহ, শুধু দূর থেকে ভালোবেসেছি। তার হাসি দেখলেই নিজের কষ্ট ভুলে গেছি। তাহলে আমার ভালোবাসার শাস্তি এত কঠিন কেন? চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। সেই অশ্রু মিশে যাচ্ছে রক্তের ফোঁটার সঙ্গে। আজ বোঝা মুশকিল কোনটা হাতের রক্ত আর কোনটা ভাঙা হৃদয়ের রক্তক্ষরণ। রিমের সাথে দেখা হওয়া, রাগী ঝগড়ুটে রূপ। কবে কিভাবে ভালোবাসলো এটা যেন কল্পনাহীন। সে ফুপিয়ে উঠল, জানো রিম, তুমি কোনোদিন জানতেই পারলে না তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমার এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম, অথচ আজ তুমি অন্য কারো স্ত্রী। শেষ কথাটা বলতে গিয়েই গলা আটকে গেল। মনে হচ্ছিল কেউ যেন তার বুকের ভেতর থেকে হৃদয়টা টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মদের বোতলের অবশিষ্ট কাচের টুকরোটা শক্ত করে মুঠোয় চেপে ধরল। ধারালো কাঁচ হাত আরও গভীরভাবে কেটে দিল। কিন্তু এই ব্যথা যেন তাকে শান্তি দিচ্ছে। নিজের মনেই বিড়বিড় করে বলল, মানুষ বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু যে সময় তোমাকে ভালোবাসতে শিখিয়েছে সেই সময় তোমাকে কিভাবে ভুলিয়ে দেবে? চোখ তুলে তাকালো পূর্ণিমার চাঁদের দিকে। আজ চাঁদটা খুব সুন্দর, ঠিক রিমের মুখের মতো। হয়তো সে এই মুহূর্তে লাল বেনারসি পরে লাজে মাথা নিচু করে নিজের নতুন জীবনের প্রথম রাতের অপেক্ষায় আছে। আর এদিকে সেই একই চাঁদের নিচে দাঁড়িয়ে নির্ঝর নিজের সমস্ত স্বপ্নের জানাজা পড়ছে। আকস্মিক হেসে উঠল নির্ঝর, একটা ভয়ঙ্কর ভাঙা শূন্য হাসি, যে হাসিতে আনন্দ নেই, আছে শুধু পরাজয়। অতঃপর আবার কেঁদে উঠল শিশুর মতো। ভালোবাসা কি এতটাই অসহায় আল্লাহ, যে মানুষটাকে পাওয়ার জন্য আমি কোনোদিন হারাম পথে হাঁটিনি, শুধু আপনার কাছেই চেয়েছি, তাকেই আজ অন্য কারো হাতে তুলে দিলেন। নিশ্চয়ই এর মাঝেও আপনার কোনো হিকমাত আছে, কিন্তু আমি তো মানুষ, এই কষ্ট বহন করার শক্তিটুকু কোথায় পাব? কথা শেষ করেই মাথা নিচু করে সিজদায় লুটিয়ে পড়ল সে। মাটির বুক ভিজে উঠল তার অশ্রুতে। পূর্ণিমার আলোয় মনে হচ্ছিল আজ একজন প্রেমিক কাঁদছে না, আজ কাঁদছে এক অপূর্ণ দোয়া, এক নীরব অপেক্ষা, এক একপাক্ষিক ভালোবাসা, যার কোনো অভিযোগ নেই, কোনো দাবি নেই। আছে শুধু সারা জীবন বয়ে বেড়ানোর মতো এক অসহনীয় শূন্যতা। এদিকে নির্ঝরকে না পেয়ে 2 বন্ধু খুঁজে চলছে। নির্ঝরকে রাস্তায় পড়ে থাকতে দেখে ছুটে আসলো রাফিদ আর অন্তর। বেহাল অবস্থা, নিজের মধ্যে যে নেই এটা বোঝা স্পষ্ট। নির্ঝর অসহায় ভঙ্গিতে বলে উঠে, আমার মনটা করে চুরি, বুকে মারলি বিষের ছুরি, কোথায় গিয়া হইলি গোপন, ধরো তো নাহি পারি। বন্ধু নিদয়া পাষাণ। কি রে, তুই এখানে কি করছিস? আমরা তোকে খুঁজে চলেছি, সেদিকে তোর মাথা ব্যথা নেই, বলল অন্তর। কথার পরিপ্রেক্ষিতে রাস্তায় শুয়ে থাকা নির্ঝর কেবল ক্ষীণ হেসে হালকা চোখ দুটো খুলে বলল, যার মাথা থাকে তার মাথা ব্যথা হয়, আমার মাথাও নেই, ব্যথাও নেই। কথাগুলো এমনভাবে বলল যেন দেখেই বোঝা যাচ্ছে তার ভেঙে যাওয়া। রাফিদ ধরে উঠাতে লাগল, ছাড় আমাকে, ছেড়ে দে, আমি একা ঠিক আছি, তোরা কেন ডিস্টার্ব করতে চলে এলি? জানিস মানুষ ভোলার কোনো ওষুধ নেই। শালা মদ খেয়েও তো ভুলতে পারছি না, যে একটু ভুলে থাকার চেষ্টা করব। দেখ, বোতলটাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে ভেঙে গেল। এখন আমি কি করে তাকে ভুলবো রাফিদ? আমি ভেতরে শেষ হয়ে যাচ্ছি। আমাকে এমন কিছু দে যেন আমি ভুলে যাই সব কিছু, নয়তো আমার মাথায় বাড়ি মার, আমি সব স্মৃতি ভুলে যাই। ওকে ভুলিয়ে নিতে আমাকে সাহায্য কর, আমাকে ঘুমের ওষুধ দে প্লিজ। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। নিজের মনে বসবাস করা ব্যক্তি অন্য কারো, এটা কিভাবে মানব আমি? আমি ধ্বংস হয়ে গেলাম, আমাকে মেরে ফেল তোরা, আমি বাঁচতে চাই না।
রাফিদ নির্ঝরের চোখের জলটুকু মুছিয়ে দিল। তোকে আমি সান্ত্বনা দিব না নির্ঝর, আমি জানি সান্ত্বনা কিছুই করতে পারে না। আমিও এই পরিস্থিতি ভীষণ উপলব্ধি করি। সময়ের সাথে সাথে স্মৃতিগুলো ফিকে হয়ে যায়, কিন্তু মন থেকে বের করা অসম্ভব। আমিও ঠিক একই দহনে পড়েছি। এই ব্যথাতে কোনো মলম কাজ করে না, এমন কোনো ওষুধ সৃষ্টি হয়নি। আমার চরম শত্রুরও যেন এই পরিস্থিতি না আসে। এই ব্যথা সহ্য করার মতো সাহস কিভাবে হবে? আমি কি করব কিছু বুঝতে পারছি না। আপাতত বাড়ি চল, এখানে তোর করার কিছুই নেই। যে তোর নয় তাকে তুই কখনো পাবি না, কখনো না। আমি তাকে পেলে কি সৃষ্টির বিপক্ষে যাওয়া হতো? খুব বড় অনর্থ হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। তবে কেন আমি তাকে পেলাম না? আমি তাকে কিছুতেই বুঝাতে পারলাম না আমি তাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কেন বুঝলো না ও? আমাকে কেন বুঝলো না? নির্ঝরের আহাজারিতে দুইজনের চোখেই জল গড়িয়ে গেল। একদিকে সম্পর্কের নতুন পদার্পণ, অন্যদিকে মানুষ হারানোর তীব্র বেদনা। নদীর দুটি পার যে সমান হবে এমন না। এপারে মানুষের লোকালয়, ওপারে ভয়ঙ্কর প্রাণনাশী জন্তুর উপদ্রব। নদীর এপার ভাঙে, ওপার গড়ে তেমন। দুইটি জীবন পরিবার সমাজকে সাক্ষী রেখে পূর্ণতা পেল। বিপরীতে বাকি দুইটি হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল বিষাদের দহনে।